আজকে তাকিয়ে দেখুন বাংলাদেশের দিকে, সেখানে আজ পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত খবর দেখলাম 50 জনেরও বেশি মানুষ তারা মারা গেছে। ভারতবর্ষের চ্যানেলগুলো খবর করছে, এবিপি আনন্দের মতো নিউজ বলছে 50 জনেরও বেশি মারা গেছে, শত শত মানুষ আহত হয়েছে। এখন বলুন তো মারছে কারা, মরছে কারা? মারছে কারা, মরছে কারা? মারছেও মুসলমান, মরছেও মুসলমান। ব্যাপারটা কি নিয়ে? হে তরুণ যুবকেরা, একটা আইন নিয়ে, একটা সংরক্ষণ নিয়ে, একটা রিজার্ভেশন নিয়ে, হে তরুণ যুবকেরা, ছাত্ররা বলছেন কোন রকম কোঠা চলবে না, রিজার্ভেশন চলবে না, কোন রকম রিজার্ভেশন করা যাবে না, কোন রকম সংরক্ষণ করা যাবে না, সবাই সমান। ছাত্ররা বলছে সবাই সমান, কোন রকম স্পেশাল কারোর জন্য রিজার্ভেশন রাখা যাবে না। ইসলাম কি বলছে? ইসলাম বলছে পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নিয়ে আসতে হবে। তুমি যদি একটু রিজার্ভেশন কারোর জন্য করো, সেটা পিছিয়ে পড়া মানুষের জন্য রিজার্ভেশন করো, পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নিয়ে আসো, সমতা বিধান করো। ইসলাম ইকুয়ালি বিশ্বাস, সমতা বিধানে বিশ্বাস। বাংলাদেশে যেটা হচ্ছে সেটা হলো কিছু কম বেশি প্রায় 56% শুধু কোঠা রাখা আছে, এদের জন্য কোঠা, ওদের জন্য কোঠা। ভাইরা ছাত্ররা বলছে এটা কেন হবে? এই কোঠা আন্দোলন করতে গিয়ে সারা বাংলাদেশে আজকে ভাই আমার কিছু কম বেশি 40, 50, 60টা জেলাতে আজকে লড়াই চলছে, প্রতিরোধ চলছে, আন্দোলন চলছে, গুলি গলা চলছে। ভাই কাদের গুলি হচ্ছে, কারা মরছে? যারা গুলি করছে পুলিশ মহাশয় যারা আছেন, পুলিশ বাবুরা যারা আছেন, তাদেরই ঘরে সন্তানরা তো কেউ না কেউ ছাত্র। ছাত্ররা তো ভুল করতেই পারে, ছাত্রদেরকে ডেকে নিয়ে এসে বোঝাতে হবে। এত দূর এগোনোর তো দরকার ছিল না। কথা ঠিক না ভুল? ভাইরা আমার, মাননীয় প্রধানমন্ত্রীকে আমি সম্মান করি, তিনি একজন মেরিট মানুষ, মেধা তার অনেক, কিন্তু বিষয়টাকে এত দূর বাড়তে দেওয়া তার তো উচিত হয়নি। তিনি আরো আগে কন্ট্রোল করতে পারতেন। এই কোঠা নিয়ে যখন এত বড় আন্দোলন হচ্ছে, গুলি কাকে মারছেন, কতজন মারা গেল? আবু সাইদ বলে একটা ছেলে আপনারা দেখেছেন ইন্টারনেটে ভাইরাল, বুকটাকে পেতে দিয়েছে, বলছে চালাও গুলি, সত্যি গুলি চালিয়ে দিয়েছে। মারছে মুসলমান, মরছে মুসলমান। হাই রে হাই! কোরআন বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনরা হলো একে অপরের ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, যখন দ্বন্দ্ব হবে ইসলাহ করো, বসে ফয়সালা করো। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এই এতগুলো মানুষ মারা যাচ্ছে। এখন দাও দাও করে বাংলাদেশ জ্বলছে, কত গাড়ি ঘোড়া সব পুড়ছে, তার রেশ পৃথিবীর বিভিন্ন জায়গাতে ছড়িয়ে যাচ্ছে, বিদেশের মাটিতেও সেখানেও প্রতিবাদ হচ্ছে, এমনকি আমাদের কলকাতাতেও হয়েছে। আপনারা দেখেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ছাত্রদেরকে বলবো উগ্রতা বর্জন করুন। আর বাংলাদেশের যদি প্রশাসনের কাছে আমার কোনো খবর পৌঁছায়, আমার বক্তব্য পৌঁছায়, আমি বলবো যে আপনারা তাড়াতাড়ি দ্রুত কোঠা প্রথা বাতিল করুন। কোঠা প্রথা বাতিল করে সবাইকে ইকুয়াল করুন। যদি একান্ত কোঠা দিতে হয়, তাহলে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের অর্থনৈতিকভাবে দেখে বিচার করে তাদের এগিয়ে নিয়ে আসার ব্যবস্থা করুন। কিন্তু এইভাবে রিজার্ভেশন বাতিল করে ছাত্রদের কথা মান্যতা দিন, কারণ ছাত্ররাই হলো আগামী দিনের ভবিষ্যৎ। আজকে মারছে মুসলমান, মরছে মুসলমান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা হুজুরদের, শুহাদা হুজুরদের শহীদ করেছিল কারা? বুকে হাত দিয়ে বলুন তো দেখি, কারা শুহাদা হুজুরদের শহীদ করেছিল? কারা শহীদ করেছিল? এজিদ বাহিনী, এজিদের দল, উবাইদুল্লাহ বিন জিয়াদের দল। তারা কারা?
তারা কোনো খ্রিস্টান ছিল না, তারা কোনো ইহুদি ছিল না, তারা কোনো অমুসলিম ছিল না, তারা সব মুসলমান ছিল। তাদের তাবুতেও আযান হয়েছে, তাদের তাবুতে নামাজ হয়েছে। তারা আযান নামাজ পড়ে রাসূলের কলিজার টুকরা, যে রাসূলের নামে কালেমা পড়েছে, যে রাসূলের নামটা আযানে উচ্চারণ করেছে, যে রাসূলের নামটা তাশাহুদে পড়তে হয়েছে, সেই রাসূলের টুকরা কলিজার টুকরা নাতিদেরকে তারা শহীদ করেছে। এমন কি নির্মম ভাবে শহীদ করেছে, পানি পান করতে না দিয়ে শহীদ করেছে। চিন্তা করতে পারে আজকে মুসলমান আমাদের এত খারাপই কেন? মুসলমান সর্ব উৎকৃষ্ট একটা সম্প্রদায়, যদি মুসলমানের মধ্যে মুসলমান হয়, আর আজকে আমরা সর্বনিকৃষ্ট সম্প্রদায়ে পরিণত হয়েছি। মুসলমানদের পাড়ায় দেখুন অশান্তি, মুসলমান এলাকায় দেখুন অশান্তি, পাশাপাশি 10টা অমুসলিম হিন্দু ভাইদের পাড়ায় আছে, দেখবেন তারা ওখানে সিপিএম, তৃণমূল, কংগ্রেস, বিজেপি সব একসঙ্গে রাতের বেলা মিটিং করে, একসঙ্গে খায় দায় ঘুরে বেড়ায়। আর মুসলমান পাড়ায় এক চাচতো ভাই, এক ফুফুতো ভাই, ওই দল করে ওই দল করে, দুজনের একে অপরের কথা নাই, ওর বিয়ে বাড়িতে যায় না, এর ওর সঙ্গে আত্মীয়তা নাই, ওর বাড়িতে যাতায়াত বন্ধ করেছে, একই রক্তের সম্পর্ক, পলিটিক্স, পার্টি, দল, মত, সিলসিলা, মাযহাব এই সব করে নিজেদের মধ্যে কথা বলা নাই, দ্বন্দ্ব, মারপিট, ঝগড়া, অশান্তি আছে না নাই? বিশ্বাস, মহাব্বত, আকীদা, মাযহাব, পার্টি, পলিটিক্স নিজের বুকে রাখুন। বাইরের বাহ্যিকটা ইসলাম বলেছে মুসলমান মুসলমানের ভাই, এটাকে মান্যতা দিন, জীবনটা ধন্য হয়ে যাবে, দ্বন্দ্ব হবে না, এলাকায় অশান্তি হবে। এক শ্রেণীর মানুষ তো চাইবে সবসময় তোমরা অশান্তি করো, কিন্তু আল্লাহ আমাদের দিমাগ দিয়েছে না দেয়নি, বুদ্ধি দিয়েছে না দেয়নি? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে যান, হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন বাবা, একটুখানি খেয়াল করুন। আমি আপনাদের মাঝখানে কারবালা ময়দানের গুরুত্ব তাৎপর্য নিয়ে একটু আলোচনা করি, খুব সংক্ষেপে বলি। হে তরুণ যুবকেরা, কারবালা ময়দান আমাদের কি শিক্ষা দিল, কারবালা ময়দান আমাদের কি শেখালো, আপনাদের মাঝখানে একটুখানি আলোচনা করে দিই বাবা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এই কারবালা ময়দানের প্রেক্ষাপটটা তৈরি হয়ে গিয়েছিল অনেক অনেক আগে, যখন হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন বাচ্চা বয়স, সেই সময়তেই আল্লাহর নবীকে কারবালা ময়দানের সংবাদ দিয়ে দেওয়া হয়েছিল। ইমাম হাসান, ইমাম হুসাইন যখন ছোট, তখন থেকেই কারবালা ময়দানের সংবাদ, শুহাদায়ে কারবালা হুজুরদের সংবাদ, ইমাম হুসাইন হুজুর যে শহীদ হবে, ইমাম হাসান হুজুর যে শহীদ হবে, এই সংবাদ আল্লাহর নবীর কাছে পৌঁছে দেওয়া হয়েছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে যান, হে মুসলমান একটু লক্ষ্য করুন, একটুখানি খেয়াল করুন বাবা। আল্লাহর নবী, আল্লাহর রাসূলের একজন মহাব্বতের সাহাবী ছিলেন, নাম হলো হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। দাহিয়াতুল কালবির ঘটনা আমি বলবো না, দাহিয়াতুল কালবির ঘটনা অনেক লম্বা। তিনি ছিলেন কুফফারদের সরদার, কুফফারদের নেতা। এই নেতা হওয়ার কারণে মানুষকে, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানিরা আমার, এই নেতৃত্ব নেওয়ার কারণে তাকে জীবনে অনেক অন্যায় কাজ করতে হয়েছিল। একে তো ইসলাম তখন তারা মানতে পারেনি, ইসলামের নীতি আদর্শ তখন মানেনি, দয়ার নবীর বীর সোহবত তিনি পাননি। তার আগের কথা বলছি, জীবনে সারাটা জীবন ধরে পাথরকে খোদা বলে মেনেছেন, পাথরের কাছে সিজদা করেছেন, পাথরকে খোদা বলে মেনেছেন। হে তরুণ যুবকেরা, শুধু তাই
নয়, জীবনে তিনি ভাই আবার তৎকালীন যুগে কন্যা সন্তান জন্ম হওয়া মানে মহা অন্যায় হয়ে যাওয়া। কন্যা সন্তানের জন্ম হওয়া মানে পিতা যেন মুসিবতের মধ্যে পড়ে যায়। তাই বেশিরভাগ মানুষ কন্যা সন্তানকে জ্যান্ত হত্যা করত। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আর এই জ্যান্ত হত্যা করার ভাই আমার দায়িত্বটা গোত্রের নেতা, দলের নেতার উপর বর্তাত। যিনি দলের নেতা তাকেই কন্যা সন্তানকে হত্যা করতে হতো। তার কাছে ভাই আমার জীবিত কন্যা সন্তানকে, সদ্যজাত কন্যা সন্তানকে দলের নেতার কাছে তুলে দিত এলাকার মানুষ। এবার তুমি এই মা বাচ্চাটিকে হত্যা করে দাও। এইভাবে হে তরুণ যুবকেরা, দাহিয়াতুল কালবি জীবনে জিন্দেগিতে 70টারও বেশি জীবন্ত কন্যা সন্তানকে নিজে হাতে হত্যা করেছিল। এত বড় একজন পাপী মানুষ ছিলেন প্রথম জামানায়। কেন কন্যা সন্তান হলে, জন্ম হলে হত্যা করে দেয় কেন? তার কারণ হলো কন্যা সন্তানকে বিয়ে দিতে হবে। কন্যা সন্তানকে বিয়ে দিতে হবে। ভাই একটু এসে ফ্যানটা একটু কাছে করে দেন না ভাই, ফ্যানে একটা হাওয়া স্পিড নেই একদম, মানে হাওয়া তো লাগছে না, একটু কাছে করে। কন্যা সন্তান হলে তার বিয়ে দিতে হবে। জামাইয়ের কাছে শ্বশুরের সম্মান নষ্ট হবে। তখনকারের মানুষ এতটাই অ্যাগ্রেসিভ, এতটাই ভয়ঙ্কর, মাইট ইজ রাইট, জোজ্জার মুল্লুকদার, এতটাই বদমাইশ ছিল। একজন মানুষ যদি খুন হয়ে যেত, তারা বদলা নিত 100টা মানুষকে হত্যা করে। একজনের পরিবর্তে 100 জনকে হত্যা করলে তবে তাদের মন ঠান্ডা হতো, জান ঠান্ডা হতো। তখনকার যুগের মানুষ কোন অন্যায় কাজ করলে গর্ববোধ করত, আমি এই কাজটা করেছি, আমি চুরি করতে পেরেছি, আমি খুন করতে পেরেছি, আমি ধর্ষণ করতে পেরেছি। তারা লজ্জা মনে করত না। সেই সময়তে আমার আপনার নবী, দয়ার নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন পরিবেশ ঠিক করার জন্য। দয়ার নবী এসে এমন পরিবেশ ঠিক করলেন, ইসলামের নীতি আদর্শ এমন ভাবে তুলে দিলেন মানুষের কাছে, যারা কন্যা সন্তানকে হত্যা করত, তারা কন্যা সন্তানকে রক্ষক বাঁচানোর জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করে দিল। ভাবুন তো, পুরো পরিবেশটা চেঞ্জ করে দিলেন আমার নবী। যারা কন্যা সন্তানের সতীত্ব নষ্ট করত, তারা কন্যা সন্তানের সতীত্ব বাঁচানোর জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করে দিল। নবী এসে বললেন, মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত। ইযহাব ফাআকরিমহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা। যাও তোমার মায়ের সম্মান করো, কারণ তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত। জোরে হবে না? জোরে হবে না ভাঙড়ের মানুষ? একটু কথাগুলো বোঝার চেষ্টা করুন। সেই সময়কার কথা আমি বলছি। আজও কন্যা সন্তানের জন্ম হলে সেই জাহেলিয়াত যুগের ছোঁয়া আমাদের মধ্যে আছে। অনেক পিতার মন খারাপ করে, কথা ঠিক না ভুল? মেয়ের জন্ম হয়ে গেল, ছেলে হলে ভালো হতো, আমার একটা লাঠি হতো। সর্বনাশ, ছেলের জন্ম হলে নাকি লাঠি হবে, বাপের লাঠি। বুঝতে পারছেন? যেই ছেলের বয়স 16 বছর হলো, তাকে পাঠিয়ে দিল কাজে। যা বাবা কাজ করে খা, একটু ইনকাম করে দে বাবা, আমার বয়স হয়ে গেছে। কত বয়স চাচা? বলে 42 বছর। 42 বছর বয়সে তুমি রিটার্ন নিয়ে নিলে? বলে হ্যাঁ। আর কত খাটবো? এবার ছেলেরা খাচ্ছে, ছেলেদের পয়সায় খাচ্ছে, চায়ের দোকানে বড় বড় বুকনি দিচ্ছে। ছেলেদের পয়সায় খাচ্ছে, বাপ চায়ের দোকানে বড় বড় ডায়লগ দিচ্ছে। জানো আমার ছেলে আজকে 26 ইঞ্চি টিভি কিনে নিয়ে এসছে। উড়ি সর্বনাশ!
আর ইসলাম বলেছিল যতক্ষণ পর্যন্ত তোমার শরীরের তাকত থাকবে, যতক্ষণ পর্যন্ত তোমার শরীরের ক্ষমতা থাকবে, ততক্ষণ পর্যন্ত তুমি নিজে পরিশ্রম করো, খেটে খাও, খেটে ইনকাম করো, নিজে হাতে হালাল কামাই অর্জন করো, কখনো হারাম কামাই অর্জন করবে না। গায়ে গতরে খেটে পরিশ্রম করে যে খেলো সে হালাল খাদ্য খেলো। জোরে হবে না বন্ধুরা আমার? তরুণ যুবকেরা, ছেলের জন্ম হয়েছে, বাপ মিষ্টির প্যাকেট নিয়ে গোটা এলাকায় দৌড়াচ্ছে, মিষ্টি খাও, মিষ্টি খাও, আমার ছেলে হয়েছে, আমার ছেলে হয়েছে। আমি অত বেশি হয়েও না খুশি, অত বেশি হয়েও না খুশি, ওই ছেলে বড় হলে মারবেই তোমায় খুশি। খুশি না হয়ে বরং ছেলেটাকে কি করে মাদ্রাসায় দিয়ে মানুষের মতো মানুষ করব এই চেষ্টা কর। নবী বলছেন আও তারাকা ওয়ালাদান ইয়াস্তাগফির লাহু বাদা মাউতিহি, নেক সন্তানের জন্ম হলে ওই নেক সন্তান যদি পৃথিবীতে রাখতে পারো, এই ওই নেক সন্তানের ওসিলায় বাপ মা কবরে পড়ে পড়ে কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকবে। এটা হলো সাদকায়ে জারিয়া। তোমার সন্তানটাকে ছোটবেলায় মাদ্রাসায় দাও, মক্তবে দাও, ছোট্টবেলায় একটুখানি তাকে আল্লাহর কালামুল্লাহ পাক শিখিয়ে দাও, নামাজ শিখিয়ে দাও, পিতামাতার হক হুকুকগুলো শিখিয়ে দাও, মায়ের খেদমত বাপের খেদমত শিখিয়ে দাও, পাক নাপাকটা শিখিয়ে দাও, জায়েজ নাজায়েজটা জানিয়ে দাও। তারপর তোমার ছেলের ব্রেন ভালো, মাথা ভালো, বুদ্ধি ভালো, তাকে ডাক্তার করো, তাকে ইঞ্জিনিয়ার করো, তাকে হায়ার এডুকেটেড করো, তার পড়াশোনাকে চেপে রেখো না। নিজে না খেয়ে হলেও সন্তানকে পড়াও, কারণ ওই ছেলেটা বড় হয়ে যদি ডাক্তার হয়, ওই ছেলেটা বড় হয়ে যদি ইঞ্জিনিয়ার হয়, ওই ছেলেটা বড় হয়ে যদি সায়েন্টিস্ট হয়, তোমার মুখ উজ্জ্বল করবে, তোমার গ্রামের মুখ উজ্জ্বল করবে, তোমার দেশের মুখ উজ্জ্বল করবে। আর ছোটবেলায় তার মধ্যে যদি ঈমানি চেতনা দেওয়া হয়, পাক না পাক, জায়েজ না জায়েজ, হারাম হালাল, নামাজ রোজা জিনিসটা যদি ঢুকিয়ে দেওয়া হয়, ওই ছেলেটার ওসিলায় বাপ মা কবরে পড়ে পড়ে কিয়ামত পর্যন্ত সওয়াব পাবে।